আসসালামু আলাইকুম। আজকে প্রথমে একটা গলা কাটার ভিডিও দিলাম এবং গলাটা বানিয়েও দেখাবো। আপনারা যারা এই যে আমার গলা কাটবেন, বক্রম দিয়ে কাটবেন, এই যে বক্রমটাকে এভাবে রাখবেন। এই যে এখানে, এই যে গলাটা, এখানে একটা মার্কা করে নেব আগে। এটার গলার মাপটা হইলো পাশে 6.25 ইঞ্চি। 6.25 ইঞ্চি মানে এই যে এতটুকু। এটা হলো সেলাইয়ের জন্য। আর এদিকে আছে হলো 6 ইঞ্চি। এখানে এই যে মাপটা সবসময় এরকম ক্রসে হবে। মাপ এখানে সোজা হবে না, এটা হবে এখান থেকে এখানে। এই যে এখান থেকে এখানে 6 ইঞ্চিতে একটা দাগ দেবো আর একটু করে শিলের দাগ রাখবো। তারপরে এটা একটা পান গলার মতো হবে। এই যে এটাকে পান গলার আদলে একটা মার্কা করে নেব। এই এই যে তারপরে বক্রমের উপরে দিয়ে দিলাম। কাজটা খুব নিখুঁতভাবে করতে হবে, খুব সুন্দর করে করতে হবে। এই যে এখানে এতটুকু বক্রম রাখবেন। এই যে গলাটা এখান থেকে কাটলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই এটা কিন্তু গলার মাপ হলো এখানে। আমি এখানে এতটুকু জায়গা বড় কাটতেছি, এটা আমি এখন বললে আপনারা বুঝবেন, দেখবেন। এই যে এখান থেকে কাটলাম। এই যে ঠিক আছে। এখন আমি এখান থেকে এই যে একটা টুকরা ফেলে দেব, যেটা সিলাইয়ের জায়গাটা। এই যে এতটুকু জায়গা, একটু জুম করে দেখা। এই যে এতটুকু জায়গা ফেলে দেবো, এটা সিলাইয়ের জন্য। এটা এটা হলো একেবারে নিয়ম মাফিক কাটা এবং গলাটা সুন্দর হবে। এতটুকু ছড়া করে কাটলে হবে। এই এগুলোর টুকরো, এগুলা ফেলে দেব। এখন কাটবো পিছনেরটা। এই যে পিছনের জন্য এভাবে ঘুরাইয়ে নেবো দেখে থেকে, তাহলে বক্রমটা অনেকটাই সেভ হবে। অনেক কম বক্রমেই আমরা কাজটা করতে পারবো। এই যে এটা হচ্ছে 6.25 ইঞ্চি। এই যে এতটুকু সিলাইয়ের জন্য। আর পিছের গলাটা হলো 4 ইঞ্চি। এই যে এখান থেকে সিলাই জায়গাটা বাদ দিয়ে এই যে এখানে 4 ইঞ্চিতে একটা দাগ দিলাম। এই যে এটা, তারপরে চক দিয়ে একটু রাউন্ড মার্কা করে নেব। এই যে এখানে এটা রাখবো এভাবে। জুম করে দেখাই এটা। এই যে ঠিক আছে। এই যে এটা এখন কেটে নিলাম। এই যে 6 ইঞ্চির মাপটা এখানে, এই জায়গাটা হবে বড়। পরে আমি যখন সেলাই করব তখন আপনারা দেখবেন। এই যে এটা এখানে একটা আমি বরাবর একটা মার্কা দিয়ে দেবো, যেখানে একটা জোড়া হবে। এই জন্য এটাকে কেটে দিলাম। এই যে এখন আমি এখান থেকে সেলাইয়ের জায়গাটা বের করে নেব। এই যে এতটুকু যা সেলাই হবে, এই বক্রমটা ফেলে দেব। সেলাইয়ের সময় আপনারা দেখবেন। এই যে আপনারা যারা কাজ করবেন সবসময় গলাতে এই বক্রম ব্যবহার করবেন। এই যে এখন আমার গলা কাটা শেষ। এই যে এটা জোড়া হবে। এই যে এটা পিছনের গলা। এটা আমি মাপ দেবো, সেলাই দেওয়ার সময় একটু মেপে নিয়ে করব। ঠিক আছে। এই যে সেলাই করার সময় এই যে 6.25 হয়ে গেছে। ঠিক আছে। এইভাবে এখানে একটা সেলাই দিয়ে আটকিয়ে দেব। এটা হলো সামনেরটা,
এটা হলো পিছনেরটা। গলা সুন্দর করে কাটলে, সুন্দর করে সেলাই করলেই গলাটা সুন্দর দেখা যাবে। তাহলে আমরা এখন সেলাই করতে যাব। এই যে আমরা এখন এটাকে জোড়া দিয়ে নেব। এইভাবে। এই যে আমরা এখন এই যে এখানে সেলাইয়ের অংশটা রেখে এটা কেটে নেব। এভাবে হলে গলাটা একদম পারফেক্ট হবে, গলাটা সুন্দর হবে। নিয়মও এভাবেই করা। এর মধ্যে অনেকে অনেকভাবে করে। এই যে আমরা কেটে নেব। এই যে বাড়তি কাপড়টা ফেলে দিলাম। এখন আবার ওই এর মতো আমরা এই যে সেলাইয়ের কাপড়টা রেখে বাকিটা ফেলে দেব। যারা কাজটা করবেন এভাবে নিখুঁত এবং সুন্দর করে করবেন, কাজ পছন্দনীয় হবে, কাজের মূল্য পাবেন। কাজটা এভাবে করবেন, কাজটা সুন্দর হবে। এই যে আমরা এখন এটা লাগিয়ে নেব। এই যে সেন্টারটা মিলিয়ে নেবেন, জামার কাটা কোনা কাটাটার সাথে এটা মিলিয়ে নেবেন। এই যে এখানে একটা দাগ আছে, এই যে এটা বরাবর মিলিয়ে নেবেন। এই যে এখানে আগে দেখবেন যেটা ঠিক আছে কিনা। এই যে একদম বরাবর। যদি একটু বড় ছোট হয় আগে থেকে ঠিক করে নিতে হবে এটাকে। বড় ছোট হবে না, ওটা কাপড় অটোমেটিক বড় ছোট হয়ে যায়। আমরা এখন গলা কাটা শেষ। এটা যদি এখানে শেষ করে দিই, এটা শেষ করে দেওয়া যাবে, সমস্যা নেই। কিন্তু আমি যেটা করি, আমি এখানে দুটো সেলাই দিয়ে দিই। এতে গলাটা একটু সুন্দর হয়। আবার অনেক সময় সুতা না মিলার কারণে দিই না। তখন আমি এখানে ডবল সেলাই দিয়ে দিই। এই যে তখন অন্তত কমপক্ষে এই জায়গাটাতে একটা ডবল সেলাই দিয়ে দিতে হয়। নাহলে এটা কাপড়টা কাটা তো, এটা যে কোনো সময় এখান থেকে বের হয়ে যাবে। তো আমি এখন এখানে একটা ডবল সেলাই দিয়ে দেবো। এই যে আমি গলাটা বানালাম, ঠিক আছে? এখানে যারা জানে না তারা এখানে বক্রমের উপরে সেলাই দেয়। বক্রমের উপরে সেলাই দিয়ে এটা ফিনিশিং হবে না এখানে, এবং এটা শক্ত হয়ে যাবে অনেক। এই জন্য আমরা এখানে বক্রমটা কেটে ফেলে দিয়েছি। এই যে এখন গলাটা এভাবে হয়েছে। এটা সামনের গলাটা, এখন পিছনের গলাটা বানাবো। এই যে এখানে সেলাইগুলা বক্রমের নিচে হয়েছে, যে বক্রমের নিচে কাপড়ের উপরে। এখানে উপরে একটা সার্ফ সেলাই দিয়ে দেবো। এখন দেখো, মেয়েরা কাজ করে তারা গলাটাকে এভাবে দিয়ে দেয়। এই যে এভাবে, এভাবে সেলাই মারে। কিন্তু নিয়মটা এটা না। এটার নিয়ম হলো এটাকে নাট করে দেওয়া। এই যে নাট এভাবে হবে। এই যে এটা সামনের গলাটা, এই যে পিছনেরটার সাথে বসবে এখানে। এই যে দেখেন এভাবে।
এই যে এখানে এই যে গলা শেষ, এখন এখানে ওভারলক করে নেবো আমরা। ওভারলক করে নিয়ে এই যে এটাকে এই যে উল্টিয়ে দিলেই এই যে গলাটা এখন ফিনিশিং এখানে নাট হয়ে গেছে। এটার আর কাঁচা কিনা দেখা যাবে না, সুতা বেরোবে না। এখানে মূল কাজ হলো এগুলাই, এখানে অন্য কোনো সমস্যা না। এই যেটা দেখাবার উদ্দেশ্য হলো যে গলাটা এভাবে নাট হয়ে গেল। আপনি ইচ্ছা করলে এটাকে মেশিনে দিতে পারেন, ইচ্ছা করলে হাতে সেলাই করতে পারেন। তো সামনের এটা অবশ্যই হাতে করতে হবে, যত সৌন্দর্য আছে পিছনেটা হাতে করাটাই ভালো। আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করলাম। আগামীতে দেখাবো পরের ভিডিওতে সাইড কীভাবে সেলাই করবেন, সাইডের সৌন্দর্য, সাইডের এখানে নিয়ম কানুন মেনে এই সেলাইগুলো কীভাবে সামনের ভিডিওতে দেবো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো। অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং লাইক করবেন। ঠিক আছে, আজকের মতো এখানে শেষ। ধন্যবাদ।